আসসালামু আলাইকুম। আজকের রেসিপি চিড়ার পোলাও, মিষ্টি চিড়ার পোলাও। বাসার সাধারণ উপকরণ দিয়েই তৈরি করেছি চিড়ার পোলাও। প্রথমেই প্যানে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। এর মধ্যে বাদাম দিয়ে দিচ্ছি। বাদামটা কাঁচা, এই জন্য একটু ভেজে নিচ্ছি। বাসায় যদি আপনাদের ভাজা বাদাম থাকে তাহলে আপনারা ভাজা বাদামই ব্যবহার করতে পারবেন। আমার ভাজা বাদাম ছিল না, এই জন্য আমি কাঁচা বাদামটা একটু ভেজে নিচ্ছি। তেলের মধ্যে লাল লাল করে একটু বাদামগুলো আমি ভেজে নিব। ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। আবারও প্যানে একটু তেল দিয়ে দিলাম। এর মধ্যে একটি ডিম ভেজে নেব। ডিমটা যেন শক্ত না হয়, নরম নরম করে ভেজে নিতে হবে। ডিম দিলে চিড়ের পোলাওয়ের স্বাদটা ভালো লাগে, এই জন্য চিড়ার পোলাওয়ের মধ্যে আমি ডিম দিয়ে দিলাম। ডিম ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। আবারও প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে এর মধ্যে গরম মশলা দিয়ে দিব। দারুচিনি, সাদা এলাচ, একটু জিরা আর 2টা তেজপাতা দিয়েছি গরম মশলা ফোড়ন হিসেবে। একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা তেলের মধ্যে লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিব চিড়া। চিড়া আগেই পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। চিড়া দিয়ে দিলাম। চিড়া এখন ভালোভাবে মিশিয়ে নিব পেঁয়াজের সঙ্গে। পরিমাণ মতো লবণ দিয়ে চিড়ার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। চিনি, মিষ্টি আপনারা যেরকম খাবেন স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। চিনির সঙ্গে চিড়া ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিড়ার পোলাও আমরা বিকেলের নাস্তা, বাচ্চাদের টিফিনে বা বাসায় কোনো মেহমান আসলে এভাবে ঝটপট করে তৈরি করে আমরা নাস্তা দিতে পারি। এটা খুবই কম সময় লাগে তৈরি করতে, খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। এখন এর মধ্যে ভাজা বাদাম আর ডিম দিয়ে দিলাম। দিয়ে চিড়ার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের চিড়ার পোলাও রেডি হয়ে যাবে। চিড়ার পোলাও খেতে আমরা সবাই ভালোবাসি। চিড়ার পোলাও অনেকভাবে তৈরি করা যায়। কেউ মিষ্টি খেতে পছন্দ করে, আবার কেউ ঝাল খেতে পছন্দ করে। আজকে আমি মিষ্টি চিড়ার পোলাওয়ের রেসিপিটা দেখালাম। আবারও একদিন ঝাল চিড়ার পোলাওয়ের রেসিপি নিয়ে চলে আসব। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে জানাবেন। তৈরি হয়ে গেছে আমার চিড়ার পোলাও।